নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের ঘট বসাতে হয়। সকালে যখন হাঁটতে গেলাম তখন বেলগাছ থেকে পাতা নিয়ে আসছি, আর এসে ঘর দৌড় মুছে উঠান টুঠান ঝাড়ু দিয়ে বাসন ধুয়ে স্নান করে এখন আসলাম পূজার ঘরে। বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে, এখন তো আমরা মোছামাছি করে এই কাজটা চালিয়ে দিতে পারি। আর ছোটোবেলা মাকে দেখতাম বৃহস্পতিবারে ঘর দৌড় লেপে টেপে তারপরে পূজা দিত। আগে তো কাজ বেশি ছিল এখনকার তুলনায়। আর এখন আমি ভালো করে বেলপাতাগুলো বেছে নিচ্ছি, বেছে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, না ধুয়ে তো আর পূজা দেওয়া যাবে না। আর আমার ঘরে তো মহাদেব প্রতিষ্ঠিত আছে, তাই ভাবলাম লক্ষ্মীর ঘট বসাবো আর সাথে মহাদেবকে একটু বেলপাতা দিব। প্রতিদিন আমি বেলপাতা দিতে পারি না, সোমবার দিনই দিই, কিন্তু বৃহস্পতিবার যদি বেলপাতা আনা হয় তখন তো দিয়েই দিই। আর এই যে দেখো, আমি কিন্তু স্টিলের ঘরটা বসাই। আর তোমরা তো সবাই আজকে ঘট বসাবে, কারণ বৃহস্পতিবার তো সবার ঘরেই ঘট বসানো হয়। আমি এভাবেই ঘরটা বসাই, সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম 5টা। এখন আমি ঘট বসিয়ে নিব। সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন ধান আর দুব্ব দিয়ে সুন্দর করে ঘরটা বসাবো ঠিক মতো। আসনের মধ্যে আমি ছোটো একটা কাঠে বসাই। এই দেখো আমার মা লক্ষ্মীর ছবিটা, বেলপাতা, ফুল, দুব্বা সব কিছু দিয়ে আমি সুন্দর করে ঘরটা বসাই নিব। কে কীভাবে ঘট বসাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এভাবেই ঘট বসাই। আর সুন্দর করে সকাল সকাল স্নান করে পূজা দিয়ে দিলে মনটাও খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও হয়তো একই রকমই লাগে। আর দেখো আমার সাদা কাঞ্চা ফুলগুলো কিন্তু এখনও ফুটেনি, এগুলো একটু বেলা হলে ফুটে, তাই এখনও কলি কলি হয়ে আছে, একটু পরেই বড় বড় জবা হয়ে উঠবে।